কে ফোন দিল আবার? এই অসময় আবার কে ফোন দিল? হ্যাঁ, সাথী। কেমন আছিস মা? ভালো নেই বাবা। কেমা কি হয়েছে? তোমার জামাই শপিং করার জন্য টাকা চাই, আমাকে অনেক কথা শোনায়। মা আমি দেখতেছি, আসলে এখনো তো ঈদের বাকি আছে। তুই জামাই বাবারে বলিস, আমি দেখতেছি কি করা যায়। বাবা যদি পারো কিছু টাকা আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি মা। তুই চিন্তা করিস নে, আমি দেখতেছি কি করা যায়। তুই সাবধানে থাকিস মা। আমি ফোন দিবানে রাত্রিবেলা। এখন আমি কি করি? এই মেয়েদের নিয়ে আল্লাহ, তুমি একটা উপায় আমার বের করে দাও আল্লাহ। আব্বা কি ঘরে আছো? হ্যাঁ বাবা আকাশ, কিছু কবি? হ্যাঁ আব্বা, ওই যে বলছিলাম, ওই যে ঈদ তো চলে আসলো, টাকা দাও, আমার বন্ধুরা কালকে মার্কেট করতে যাবে, সময় তো হয়ে গেছে। শপিং তো তুই করবি ঠিক আছে, এখন তো 7-8 দিন বাকি আছে। ওইদিক তোর বোন ফোন দিছিল, খুব কান্নাকাটি করলো, তার জামাই নাকি টাকা চাচ্ছে। যদি শপিং করবি, এখনো তো কোনো টাকা পয়সা তাকে দিতে পারিনি, সামান্য ইফতার কিছু তাও কিনে পাঠাতে পারিনি। তুই যদি এমন করিস তাহলে কেম্মা হইবে না কাছিনি। আমি আবার এত কিছু জানি না, তুমি মার কাছে কাও টাকা দিতে। কালকে সবাই ওরা চলে যাবে, আমি কি আবার একা একা যাবো নাকি? তুমি মার কাছে কাও এখনই টাকা দিতে। দেখ বাবা, তোর একটা কথা কই, এত অধৈর্য হলে হয় না। তুই একটা কাজ কর, তোর মার কাছে 4,000 টাকা আছে, তুই 2,000 টাকা নে, 2,000 টাকা নিয়ে তুই শপিং করে গা। আর বাকি যে 2,000 টাকা আছে তোর বোন জামার কাছে, এখনই ফোনে পাঠা দে। খুব সমস্যা করতেছে, ও শপিং টপিং করুক গো। তুই হইতে 2,000 টাকা নে বাবা। কি যে ক বাবা, 2,000 টাকায় আমার প্যান্টই হয় না। তুমি এক কাজ করো, মার কাও 5,000 টাকা দিতে। 5,000 টাকা আমার ছাড়া হবে না নে। তুমি 2,000 টাকা কেমন দাও বাবা? তোর কি মাথা টাথা ঠিক আছে? আমি যা বলি শোন। শোন বাবা, আমি তোর একটা কথা কচ্ছি আকাশ, আমার কাছে এত টাকা নেই। আমি এত টাকা কোনে পাবো? মানে 4,000 টাকা আছে, 2,000 টাকা তুই নিয়ে শপিং করে গা, আর 2,000 টাকা তোর বলির দিগা। আব্বা কোনে যাচ্ছ? আমি অত কিছু জানি না, আর আমার বন্ধু বান্ধবীর সাথে চলতে গেলে আমার জামা কাপড় লাগে না। তুমি 2,000 টাকা দিতে চাচ্ছ, 2,000 টাকা আমার তো প্যান্টই হয় না, আর ওই সব জামা কাপড় পরে কি কোনো জায়গায় যাওয়া যায়? আমি অত কিছু জানি না আব্বা। তুমি টাকা দাও, 5,000 টাকা দাও। আর আমার সমাজে একটা মান সম্মান আছে না? তুমি বললেই হবে। সমাজে তোমার মান সম্মান না থাকতে পারে, আমার একটা মান সম্মান আছে, আমি মানুষের সাথে চলাফেরা করি না। তুমি টাকা দাও। তুই আবার এখানে আসেছিস, আমি বললাম এত টাকা আমার কাছে নেই, তুই আমার জ্বালাইস নে তো। সংসারে একটা ইনকাম নেই, তুই এত বড় হয়েছিস, একটা টাকা সংসারে দিস নে। এখন আমি কি করতে পারি তুই ক? আমার কাছে কোনো টাকা নেই বাবা। আচ্ছা আব্বা, তুমি একটা কথা কতে পারবা, জীবনে আমাকে কি দিলে? এই জীবনে সারা জীবন নেই নেই নেই, কিছু একটা চাতি হলেই তোমার কাছে নেই। কেন নেই কে? আসলে একটা ভুল হয়ে গেছে, এই সংসারে জন্ম নেওয়াই আমার ভুল হয়ে গেছে। তোমার মতো বাপ থাকার চেয়ে না থাকাই ভালো। না থাকলে অন্তত আমি ভ্যান গাড়ি চালাই হলেও নিজে নিজে করতে হতো, এখন তোমার সম্মানের জন্য তো আর কিছু করতে পারি না। সারা জীবনে নেই, এরকম বাপ মা থাকার চেয়ে না থাকাই ভালো। আমি অত কিছু জানি না, তুমি আমার টাকা দিবা, কালকে আমি শপিং করতে যাবো। ভুল তো তোর না রে বাপ, ভুল তো আমার। জীবনে অসৎ পথে একটা টাকা ইনকাম করিনি, তাই আজকে তুই কুয়ে চলে যেতে পারলি, আজকে বাবা হিসেবে আমি অযোগ্য। জীবনে এর থেকে বড় পাওয়া আর কিছু নেই এই জীবনে। আজকে আমার শুনতে হলো আমি বাবা হিসেবে অযোগ্য। এই কথাটা তো তুই বলে গেলি বাবা, তুই বাবা যেদিন হবে সেদিন তুই বুঝবি। আল্লাহ তোর অনেক বড় করুক। এই কথা যেন কোনো সন্তান কোনো বাবাকে বলে না, তুই জীবনের জন্য নাম শুনিস।